আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আপনারা আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম, আপু আপনাদের পড়া কোথায় ছিল? জি, আমাদেরকে তানবিল পড়াছিল। তানভিন পড়া ছিল। তানভিনের পড়াটা কি আপনারা দিয়েছেন এই যে হোয়াটসঅ্যাপে? জি জি, তানবিনের পড়াটা আমরা দিচ্ছি। তানবিনের আপনার দুই জবর দুই যে দুই পেশের মস্কা দিচ্ছি। হুম হুম। আচ্ছা, দুই জবর দুই যে দুই পেশকে কি বলে বলেন তো আপু? তানবিন বলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم আর সবারই কি একই পড়া ছিল আপু? জি আপু, সবার একই পড়া ছিল। আচ্ছা। আজকে কি তানভীর আহ, সাদি আপু নাই? না, আজকে সাদিয়া আপু নেই। সাদিয়া আপু একটু অসুস্থ, এই ও জন্য আচ্ছা আচ্ছা। সাদিয়া আপুর জায়গায় আমি ক্লাস করাচ্ছি। আমি আপনাদের প্রথম ক্লাসে ছিলাম। যারা প্রথম ক্লাসে ছিলেন, এই যে জি এখানে জি। আছেন পুরা। আহ প্রথম ক্লাসে আমি ছিলাম না। আচ্ছা, আমি প্রথম এরপর ক্লাস, প্রত্যেকটা ক্লাস করেছি। হ্যাঁ প্রথম ক্লাসে আমি ছিলাম। আমার নাম হচ্ছে গিয়ে মাহমুদা বুশরা। আচ্ছা তো দেখতে পাবেন আমি আপনাদের প্রথম এই ক্লাসের প্রথম ক্লাসটাই আমি করিয়েছিলাম। আর আপনাদের যিনি সবসময় ক্লাস করান উনি একটু অসুস্থতার কারণে আজকে আসতে পারেননি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তানভিনের উচ্চারণ কি এটা তো সব আপুদের জানা হয়েছে, যেহেতু পড়েছেন জানেন তাই না? দুই জবর দুই জের জি দুই পেশকে তানভিন বলে। জি আপু, এগুলা পড়াইছে। জবর জের দুই জবর দুই জের এবং দুই পেশের মস্ক গুলা পড়াইছে আপু। আজকে পড়ানো আমার কথা ছিল। আচ্ছা, এই পড়াটা আপনারা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন না আপু? জি জি আপু, আমরা দিচ্ছি। হুম। আচ্ছা ঠিক আছে। এই যে আজকে হচ্ছে গিয়ে সাকিনের পরিচয়। সাকিন কাকে বলে এটা জানেন? সাকিন হচ্ছে গিয়ে এই যে সাকিনের আরেকটা নাম সাকিন করা, আর এটার আরেকটা নাম হচ্ছে জজম। হুম। সাকিন করে পড়বো আর এটার নাম হচ্ছে গিয়ে জজম। হুম। জজমের চিহ্ন এই যে আপনারা দেখতে পাবেন গোল করে দেয়া আছে, এটাকে বলে জজমের চিহ্ন। জজমের চিহ্ন আরো তিন রকমের আছে। আপনারা যারা নুরানি কোরআন শরীফ পড়েন দেখতে পাবেন এই যে জজমটা অনেকটা, আর এই যে রিকারের মতো উল্টা করে দেওয়া। দেখেছেন আপু কোরআন শরীফ পড়ার সময়? জি আপু, দেখেছি। হ্যাঁ। তো ওই চিহ্নটাকেই জজম বলে। জজমালা হরফ হয় কি, মানে প্রথম ডান দিকের যে হরফ থাকে, ডান দিকের হরফের যে হরকত থাকে ওইটা দিয়ে আপনার বাম দিকের হরফটাকে ধরে। মানে যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। যজমালা হরফ একবার পড়তে হয়, যেমন এই যে এখানে দিয়ে আছে হামজা খ জবর আখ, হামজা লাম জবর আল, এইভাবে। হামজা খ জবর আখ মানে হামজা গিয়ে খকে ধরছে, হামজা গিয়ে লামকে ধরছে। মানে যজমালা হরফ নিজে নিজে কোনোভাবেই উচ্চারিত হয় না, এটা অন্য হরফের সাহায্য লাগে। আপু বুঝতে পেরেছেন আমার কথা? যজমালা হরফটা অন্য হরফ থেকে সাহায্য নেয়, মানে ডান দিকের হরফটা বাম দিকের হরফটাকে গিয়ে ধরে। যেমন হামজা খ জবর আখ, এটা আপনারা মুখস্থ করে নিবেন যে যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। এইটা আপনারা মুখস্থ করে নিবেন।
তা আমরা এটাকে কিভাবে পড়বো? এই যে অনুশীলন দেখুন, একজন আপু আমার সাথে সাথে পড়ুন। হামজা তা জবর আত, এরকম হবে। হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, তা আত ইত উত, এরকম। আচ্ছা জি আপু, আপনি একজনকে সিলেক্ট করে দেন, কে বলবে তাহলে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আমি বুঝি। আচ্ছা, কথা বলছিলেন কি আয়শা রহমান আপু? জি, আমি কথা বলতেছি। আচ্ছা, আপনি আমার সাথে পড়ুন। অন্য আপুদের তো কিছু কিছু আপুদের নাম নেই এখানে, নামটা দিয়ে রাখলে ভালো হয়। এই যে মোবাইল নাম্বার দেয়া আছে, মানে মোবাইলের নামটা উঠে এখানে, ওই আপুর আর কি নিজেদের নামটা দিয়ে দিলে ডাকতে সুবিধা হয়। হুম। আচ্ছা, হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত। হামজা হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। হ্যাঁ, আর সার ক্ষেত্রে হবে হামজা ফা জবর আস, হামজা ফা জের ইস, হামজা ফা পেশ উস, এরকম। হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস। আচ্ছা, তারপর হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ। আচ্ছা, এটা একটা একটা করে উচ্চারণ করি আপু। হামজা হা জবর আহ, এরকম হবে, বলুন আমার সাথে। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ। হামজা হা পেশ উহ। উহ মানে উহ, এরকম একটা হা, ওই যে হলকের মধ্যখান থেকে আমরা পড়ছি না, ওই ওই হলকের মধ্যখানে গিয়ে এই আওয়াজটা হবে উহ। হামজা হা পেশ উহ। আচ্ছা, আয়েশা রহমান আপুর পরে আরেকজন আছেন, এই যে X5 দিয়ে মোবাইল নাম্বারটা আছে, ওই আপু একটু আমার সাথে সাথে পড়ুন। হামজা খ জবর আখ, আপু আছেন? এই যে X5, ওনার X5 আপু। আচ্ছা, শাম্মী আপু পড়ুন আমার সাথে। হামজা খ জবর আখ। আপু, আপনারা কি আমার পড়া শুনতে পাচ্ছেন না? জি আপু। হ্যাঁ, আমার এখান থেকে কি অনেক অনেক আওয়াজ শোনা যাচ্ছে? আহ না আপু, আপনার জি কথা আপু। শোনা যাচ্ছে। না আপু, হ্যাঁ। ঠিক আছে, আওয়াজ ঠিক আছে আপনার। যাদের নাম বলতেছেন তারা তো কোনো রেসপন্স করছে না। হ্যাঁ, যারা রেসপন্স করতেছে না, আপনি অন্যজনকে রাখেন। হাবিবা আপু আমার সাথে পড়ুন। আপু আমি এই যে আমার ফোন দিয়ে করা, আমি আমার কম্পিউটার দিয়েও তো করতে পারতো, কম্পিউটার দিয়ে কথা কথা বলতে যায়, তাই আমি মোবাইল দিয়ে কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আপু, আমার সাথে পড়ুন। হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ। হামজা খ জের ইখ। আচ্ছা আপু, আপনার প্রবলেম হলে আমি অন্য আপুকে জি ডাকছি। আপু, আমার প্রবলেম হচ্ছে। হুম। এই যে আসমানি খাতুন আপু। জি আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি আমার সাথে সাথে পড়ুন। হামজা খ জবর আখ, সরি আপু। হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ জের ইক, হামজা খ পেশ উখ। হামজা খ পেশ উক, হুম। হামজা জাল জবর আজ, হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ। হামজা জাল পেশ উজ। হ্যাঁ, জালটাকে আমরা নরম করে পড়বো, এটা আমরা হরফটা নরম করে উচ্চারণ করেছি। হরকতের ক্ষেত্রে গিয়েও সেম উচ্চারণ, সেম জায়গা থেকেই উচ্চারণ হবে। হুম। জাল, জাল। হ্যাঁ, জাল, হামজা জাল জবর আর ইজ উজ, এরকম। হুম। তারপর জাল হামজা জবর র ইজ। জবর, রটাকে আপনারা পড়েছেন, মনে আছে ওই রকম।
দেখেন জি আমার আওয়াজটা খেয়াল করে শুনবেন। হামজা র জবর আর, হামজা র জবর আর হামজা র জের ইর, হামজা র জের ইর হামজা র পেশ উর, হামজা র পেশ উর হুম, হামজা ঝা জবর আজ, হামজা ঝা জবর আজ হামজা ঝা জের ইজ, হামজা ঝা জের ইজ হামজা ঝা পেশ উজ, হামজা ঝা পেশ উজ আজ ইজ উজ উজ, হ্যাঁ এরকম হবে। আচ্ছা, জুলেখা খাতুন আপু আছেন? আচ্ছা, লাকি আক্তার আপু আছেন? জি আপু, জি আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা আপু, ওয়ালাইকুম জুলেখা আপু আসসালাম। বলেন। আচ্ছা আপু, আমি যখনই আপনাদেরকে ডাকবো শোনার সাথে সাথে রেসপন্স করবেন। অনেক সময় হয় কি, আমার কাছে মনে হয় হয়তো আপনাদের নেটওয়ার্কেও প্রবলেম থাকতে পারে, এই জন্য আমি দেখা যায় একটু কিছুক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, সাথে সাথেই আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় মনে হয়, আমার কাছে মনে হয় আবার আমার এখান থেকে কোনো নেটের প্রবলেম হচ্ছে কিনা, এই জন্য। আচ্ছা, হামজা সিন জবর আস, হামজা শিন, শিন জবর আশ। না কিন্তু সিন বলছি, হামজা সিন জবর আস, ও জি আপু, হামজা সিন জবর আস। হামজা সিন জের ইস, হামজা ইয়াসিন সিন জের পেশ ইস। ইস, হামজা সিন পেশ উস, হামজা হামজা সিন সিন পেশ পেশ ইস। উস, হামজা সিন জবর আস, হামজা হামজা সিন শিন জবর জবর আশ, আশ। হামজা সিন জের ইস, সিন জবর আশ। হামজা হামজা সিন জের ইস, হামজা হামজা সিন শিন পেশ জবর ইস। জি আপু। আস উস, জি আপু, শোনা যাচ্ছে না, একটু অস্পষ্ট আসতেছে। যে হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, তাহলে উস। হলো জি আস ইস উস এরকম হবে। জি আপু, আশ ইস উস। হ্যাঁ, আর সদের উচ্চারণটা হবে হামজা সদ জবর আস, মানে একটু মোটা হবে, এটা শক্ত হবে। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস। হামজা সদ হামজা সদ জবর আস। হামজা সদ জের ইস। হামজা সদ পেশ উস। আস ইস উস। ও, এটা কিন্তু সিনের মতো শব্দ হচ্ছে আপনার। হামজা সিন জবর জি এই যে যেমন আমরা আস ইস উস, এটা সিনের, সিনের আওয়াজ। হ্যাঁ, সিনের আওয়াজটা এরকম হয় আস ইস উস, আর সদের আওয়াজটা এরকম হবে আস। আমারটা কি বোঝা যায়? আস ইস উস। জি আপু, আস হ্যাঁ ইস উস। হ্যাঁ, এই সিনের উচ্চারণ আর সদের উচ্চারণ কিন্তু একরকম হবে না। হরফের উচ্চারণের ক্ষেত্রে একরকম হয়ে গেলে কিন্তু অর্থ একদম আলাদা হয়ে যাবে। এই জন্য আমরা উচ্চারণগুলো ভালো করে খেয়াল করে শুনবো। সিনের আওয়াজ হবে এরকম আস ইস উস, আর সদের উচ্চারণ হবে আস ইস উস। জি পার্থক্য যদি কোনো আপু না বুঝেন বলবেন, এবং আপনাদের মানে উচ্চারণ করতে যদি কোনো আপুর প্রবলেম হয় সাথে সাথে জানাবেন। আপনার যেই আপুর প্রবলেম হবে ওই আপুরটাই আগে শুনবো। দরকার হলে ওই আপুর সাথেই মস্ক করব। এবার আসি দদ। দদের উচ্চারণটাও হবে এই যে মোটা, হামজা দদ জবর আবু, হামজা দদ জবর আবু, হামজা দদ জের ইউদ, হামজা জি দদ আপু, আমি বলবো। উদ। হ্যাঁ বলুন। হামজা দদ জবর আদ। মানে দদের উচ্চারণ যেন দালের উচ্চারণের মতো না হয়, এর দিকে খেয়াল। হামজা দদ জবর আদু, হামজা দদ জের হামজা ইদ। হুম, হামজা দদ জবর আদু। হামজা দদ জের ইদু। ইদ, ইদ ইদ এরকম হবে। ইদ হুম, ইদ। হ্যাঁ, হামজা য জবর আয, হামজা জোয়া হামজা জবর আজু।
হ্যাঁ, হামজা ল জের ইল। হামজা জ জের ইজ, ইজ, আমরা হ্যাঁ ইল, মানে ল ইজ, উচ্চারণ আমরা যে জালের উচ্চারণ করেছিলাম, সবাই খেয়াল করে শুনবেন। জালের উচ্চারণ নরম করেছি, জর উচ্চারণও নরম হবে, কিন্তু জর উচ্চারণের মধ্যে পার্থক্য পার্থক্যটা এরকম হবে, আউ ইজ উজ। আপু আমার পড়াটা কি শুনতে পাচ্ছেন? আউ মানে ল জালের মতো হবে না, জি আপু, আউ। জি আপু, হুম, এই উচ্চারণটা আমার সাথে করুন। জি আপু। আপু একটু হামজা কথা ল বলি, অনেকের জি। ইয়া হচ্ছে মিউট করা নাই তো, আনমিউট করা, সাউন্ড আসতেছে আশপাশের, কনসেন্ট্রেট করা কষ্ট হচ্ছে, ও সবাইকে একটু আচ্ছা, মিউট আমি করে বলছি। দেন। আচ্ছা আপু, আপনারা সবাই মিউট করে রাখুন, একজন আপু শুধু আমার সাথে থাকুন, আর সব আপুরা মিউট করে রাখুন। হুম। আচ্ছা, শাম্মী আপু আপনারটাও মিউট করে রাখুন। আপু আমি কম্পিউটার থেকে, তো কম্পিউটার অলরেডি মিউট, এটা মাইকটা অন দেখাচ্ছে কিন্তু মাইক অন না, এর জন্য আমি ফোন দিয়ে কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আপু, আর কি আপনারা খেয়াল করে রাখবেন যেন আর কি বাইরের থেকে কোনো শব্দ না আসে। আচ্ছা, লর উচ্চারণ করছি, হামজা ল জবর আউ, হামজা ল জের ইউ, হামজা ল পেশ উজু। মানে লটা যখন আমরা বলি তখন লর এই যে জিহ্বার যে তালু, এটা একটু ফুলে উঠে দেখবেন। জি, জি আচ্ছা, আপু, বলবো আমি? হ্যাঁ বলুন। হামজা জ জবর আজ, হামজা জ জের ইজ, হামজা জ পেশ উজ। উম এটা জালের মতো উচ্চারণ হচ্ছে আপু, আপনারটা হচ্ছে না। হামজা জ জবর আউ, হামজা জ জের ইউ, হামজা জ পেশ উজ। একটু জি ভারী আপু, হবে উচ্চারণটা। জি আপু। হামজা জ জবর আজ, আপনি জালের উচ্চারণটাও করুন তো। হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ আমরা উচ্চারণ করেছি। আর জর উচ্চারণ যদি হামজা জ জবর আজ বলি, তাহলে জালের উচ্চারণের সাথে মিলে যায়, দেখেন। তো জালের উচ্চারণটা করে দেখবো আর জর উচ্চারণটা করে দেখবো, দেখবেন পার্থক্য বুঝতে পাবেন। হামজা জাল জবর আজ হয় আর হামজা জ জবর আউ হয়, আউ। হামজা জাল জবর আজ আর হামজা জ জবর আউ, এরকম। আশা করি আমার পার্থক্য আপনারা বুঝতে পারছেন। জি আপু। আচ্ছা, ফাতেমা আপু একজন আছেন, এই ফাতেমা আপু আপনি আমার সাথে একটু পড়ুন তো দেখি। হামজা জ জবর আউ, হামজা যা যাব আজ, তা না, ল, ল। হুম, হ্যাঁ, আজ, হামজা জ জের ইল। হামজা জজের ইজ, জ না কিন্তু আপু, ল। হুম, জ, হামজা, হুম, জ, ল জের ইল। ইজ, হামজা হামজা জ জজের, উজ, হামজা আউ। জ পেশ উজ, হুম, উচ্চারণটা এরকম হবে, আউ ইজ উজ। আজ ইজ উজ। হ্যাঁ আপু, আপনার মাইকটা অফ রাখুন। হামজা আইন জবর আ, হামজা আইন জবর অ, আ। অ, হুম, হামজা আইন জের ইর, হামজা আইন পেশ উর, আ ইর উর। হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, আ, ই, উ, হামজা আইন জের ই না, হামজা আইন জের ইর। ই ই। বলে আইনকে ধরবো, হ্যাঁ, ইর। আচ্ছা আপু, আমার বেবি একটু জ্বালাচ্ছে, আপনি আমি একটু আচ্ছা আনমিউট আপু, করলাম। আপনি তাহলে মাইক অফ রাখুন। শাম্মী আপু আমার সাথে পড়ুন। হামজা আইন জবর আ, আপু হামজা আইন জের ই। জি আপু বলুন।
শাম্মী আপু, আপনার বলতে প্রবলেম হলে আপনি মাইক অফ রাখুন, আমি অন্য আপুকে ডাকছি। হুম। না আপু, আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলুন। আচ্ছা, হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উর, আ ই উর, এরকম হবে। হামজা আজবর আ, হামজা হামজা আইন। আই, আই, হুম। হামজা আইন জবর আ। সরি আপু, আমি ভুলে ফেলছি কোথায় ছিলাম। হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, আ। আ, হুম। হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উর, এরকম হবে। আর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আইনের উচ্চারণটা আরো প্র্যাকটিস করতে হবে। আইনের উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে। আমরা যে হার উচ্চারণ করি আপু, হা যেভাবে উচ্চারণ করি, হার উচ্চারণ আর আইনের উচ্চারণটা আসে হচ্ছে গিয়ে হলকের মধ্যখান থেকে। এই উচ্চারণটা করতে একটু কষ্ট হয়। তো কষ্ট যখন হবে বুঝবেন আপনার উচ্চারণটা হচ্ছে। জি আপু, ইনশাআল্লাহ। হুম। হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উর, আ ই উর। এই আরবি পড়ার নিয়ম হচ্ছে যখন নাকি আমরা দেখব যে 5 থেকে 10 বার উচ্চারণ করার পরেও আমাদের পড়া মানে সহি উচ্চারণটা আসছে না, এইটা আপনার 100 বার যদি মস্ক করতে হয়, 100 বার যদি পড়তে মনে হয়, 100 বার পড়লেও আপনার উচ্চারণ হবে না। আপনি 100 বার 1000 বার এইরকম উচ্চারণ বারবার পড়তে থাকবেন। অনেকে সাংসারিক কাজে ব্যস্ত থাকেন কি পড়াশোনার কাজে ব্যস্ত থাকেন, এরকম আপুদেরকে আমি বলবো আপনারা যে কাজ করা অবস্থায়ও যেই হরফের উচ্চারণটা আপনারা মনে করবেন আপনাদের হচ্ছে না, আপনারা কাজ করা অবস্থায়ও ওই হরফটা বারবার উচ্চারণ করতে থাকবেন। একটা সময় না একটা সময় আপনাদের সহি উচ্চারণটা ইনশাআল্লাহ আসবে। আর একটা যে কোনো কাজের ক্ষেত্রেই দেখবেন যেই কাজটা আপনি মেহনত দিয়ে একদম মনের থেকে করছেন, ওইটা ইনশাআল্লাহ ওই কাজে সফলতা আসেই। তো এই হরফের উচ্চারণ ক্ষেত্রেও যখন আল্লাহ দেখবেন যে আপনি একটা হরফ নিয়ে মানে এত প্র্যাকটিস করছেন এই হরফ নিয়ে, ওই হরফটার উচ্চারণ আসবে। ছোটদের একটু তাড়াতাড়ি আসে, আর বড়দের উচ্চারণ করতে অসুবিধা হলেও বড়রা কিন্তু বুঝে এই হরফটা কোত্থেকে উচ্চারণ করতে হবে। মাখরাজটা একটু খেয়াল করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করি। তা আইন আর হাটা আমরা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। হামজা আইন জবর আ, হামজা আইন আইন জের ই, মানে হরফ প্রথমে ডান দিকের হরফের উচ্চারণ করে বাম দিকের হরফটাকে ধরবো। হামজা আইন জের ই, হামজা আইন পেশ উর, আ ই উর, এরকম হবে। হুম। জি আপু। আচ্ছা, আমি তো অনেক আপুদেরকে এই যে ডাকছি না, এই যে যদি কোনো আপু এরকম হয় যে আপনারা উচ্চারণ করতে পারছেন কি পারেন নাই, আপনাদের শুনাইলে ভালো হতো। ওই আপু একটু মাইক অন করে আমাকে শুধু একটু বলবেন। হুম। তারপর হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ ইগ উগ, এরকম হবে। হুম। পড়ুন আপু। হামজা, হামজা গইন জবর আক, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ হুম। ইগ উগ। হুম। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, মানে আফ ইফ উফ। যখন আমরা বলবো ঠোঁট আর দাঁত দিয়ে এরকম মানে মুখ দিয়ে বাতাস বের হবে। বলুন আপু। হামজা, হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ। এইটা কিন্তু ওই যে হলকের মধ্যখান থেকে কোনো আওয়াজ আসবে না, এই আওয়াজ একদম সোজা ফা ঠোঁট থেকে উচ্চারিত হয়, আফ ইফ উফ, এরকম। তারপরে হবে হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক। হামজা হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ জের উক, আক হামজা ইক কাফ, উক। হামজা কাফ পেশ উক হবে, উক। হামজা কাফ পেশ উক। হামজা কাফ
পেশ উক আক ইক উক তারপর হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল। হামজা লাম জবর আল, হামজা লাম পেশ ইল, হামজা লাম পেশ যা উক আপু আল খেয়াল করে ইল পড়বেন। খেয়াল করে পড়বেন, হামজা লাম জের ইল বলেছি, হ্যাঁ, হামজা লাম জের ইল, মাঝেরটা ছিল হামজা লাম জের ইল। মানে হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল, এরকম। তারপরে পড়বো মিম, হামজা মিম জবর হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ হামজা হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম উম। ইম হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ আন ইন উন এখানে হামজা, এই যে দেখেন আপনারা, এই যে ওয়াও যে আছে, এই ওয়ার উপরে হামজা আছে ছোট করে একটা। আর হামজা কেন বলা হয় এটা কি জানেন আপু আপনারা? আলিফকে কেন আমরা হামজা বলি? হ্যাঁ আপু জানি। হ্যাঁ, আলিফের আলিফের উপর উপর, জবর দিলে হামজা হয়। হুম, হামজা হয়, মানে আলিফের উপর কোনো হরকত থাকলেই ওই আলিফটাকে আমরা হামজা পড়ি। আর হামজা হুম। একটা ছোট করেছি, ওইটাও হামজাই পড়া হয়, হ্যাঁ। তো এই যে ওয়াও উপরে যে হামজা আছে, এখন আমরা ওয়াও পড়বো না, শুধু হামজাকেই পড়বো। হামজা, হামজা জবর এরকম হবে। হামজা, হামজা জের হামজা, হামজা পেশ আ ই উ। হামজা ওয়াজের আ, হামজা না, ওয়াজ হামজা ওয়াও না আপু, আমি কিন্তু ওয়াও পড়তে বলি বলি নাই, হামজা, হামজা জবর পড়ছি। হামজা, হামজা জবর আক, হামজা, হামজা জের ই, আপু হামজা, হামজা জবর আ আ আ আ। মানে আট না, মুখটাকে একটু হা করে তারপর আওয়াজ দেন আ। আ, হুম, হামজা, হামজা জবর হামজা, হামজা জের হামজা, হামজা পেশ হামজা, হামজা জবর আ, হামজা, হামজা জের ই, হামজা ওয়াও, হামজা, হামজা পেশ আ ই উ আ ই উ। মানে ধাক্কা লাগবে একটা ই উ। আ মানে এরকম ই একটা ধাক্কা উ লাগবে। হুম, মানে ই উ এরকম না কিন্তু। আ, মানে একটা উচ্চারণ হচ্ছে ই উ, ই উ না, আ, মানে একটা ধাক্কা লাগে, এটা ধাক্কা বললে লাগবে। একটা ধাক্কা, হ্যাঁ একটা ধাক্কা খাবে দেখবেন। আ ই উ। আ ই উ হ্যাঁ, আচ্ছা, এবার সাকিনের আপু আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, এখন আমরা সাকিনের মস্ক করব। হামজা হা পেশ দদ রজের দির, দির, তামিম পেশ উহ দির তুম। আচ্ছা, জুলাইখা খাতুন আপু আছেন? জুলাইখা খাতুন আপু আছেন? আচ্ছা, নিশাত আপু? জি আপু। আচ্ছা, এবার লাকি আক্তার আপু আপনার মাইক অফ রাখবেন, শাম্মী আপু আপনারটাও অফ রাখবেন, নিশাত আপু আমার সাথে সাথে পড়ুন। জি। হামজা হা পেশ দদ রজের দির, দির, তামিম পেশ উহ দির তুম। আপনার আপনার পড়া আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না।
বা হচ্ছে দিল, দিল। দিল টু। হুম। ও যদি এই যে হেডফোনে পড়ে থাকেন, মাইকটা একটু আরো কাছে নিয়ে নিবেন, পড়া স্পষ্ট বোঝা যাচ্ছে না। হামজা সিন জবর আস, লাম জবর লা, আসলা, ফা তা জবর ফাত, আসলা ফাত। হামজা সিন জবর হামজা লাম গিয়ে জবর সিনকে ধরছে। হামজা সিন জবর আস, লাম জবর লা, আসলা, ফা জবর ফাত, আসলা ফাত। হুম। এই যে দেখেন এইখানে শেষের শব্দটা, এখানে আলিফের উপর কিন্তু কিছু নেই। হ্যাঁ, আলিফের উপর কিছু নেই, কিন্তু লামের উপর জজম আছে। এই জন্য আমরা কি করব, আলিফের উপর একটা মনে মনে জবর ধরবো। আলিফের উপর একটা জবর ধরবো, যখন নাকি দেখবে এরকম এই যে জজম থাকে, আরেকটা আছে এরকম তাসদিদ। ওই জজম আর তাসদিদের ক্ষেত্রে হয় কি, যখন আগের হরফে কোনো এই যে হরকত না থাকে, ওই সময় আমরা ওই আগের হরফে একটা জবর ধরে নিই। হ্যাঁ, তো এখানে হবে হামজা লাম জবর আল। লামের উপর যদি আবার জজম না থাকতো, তাহলে আমরা আলিফও পড়তাম না, লামও পড়তাম না, মিম থেকেই পড়া শুরু করতাম। হুম। যেহেতু লামের উপর জজম আছে, এই জন্য আমরা আলিফের উপর একটা হরকত ধরলাম, জবর ধরে নিলাম। হামজা লাম জবর আল, মিম জবর মা, মিম শিন জবর মাস, মানে হামজা গিয়ে লামকে ধরছে, আবার মিম গিয়ে শিনকে ধরছে। হামজা লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস, তা জবর তা, আল মাস তা, মিম জবর মা, তা জের তি, আল মাস তামাতি। হামজা লাম জবর আল, মিম সিন জবর। আপু এটা আবার বলেন। আচ্ছা, আমি ভেঙে ভেঙে বলি। হামজা লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস। আল। আপুর কি বলতে প্রবলেম হচ্ছে? হ্যাঁ আপু, এটা একটু বলে দিচ্ছে আমার। ও। হামজা লাম জবর আল, হুম। মিম সিন জবর মাস, আল মাস, তা জবর তা। আল মাস্তা, মিম জবর মা, আল মাস্তামা, তাজেরতি, আল মাস্তামাতি। আচ্ছা, অন্য একজন আপু আসুন। আকলিমা আপু, নিশাত আপু মিউট করে রাখুন। আকলিমা আপু মাইক অন করুন। জি। আচ্ছা, আপনি আমার সাথে পড়ুন। বা র জবর বার, ঝা জবর ঝা, আমি বা ঝা, খ দুই পেশ খুন, বার ঝা খুন। আরেকজন পড়ছে তো। আপু আমি তো আরেকজনের পড়া শুনতে পাচ্ছি না, আরেকজন কে পড়ছে? আমি তো আকলিমা আপুকে বলছিলাম যে পড়তে। আমাকে বলতে বলেছেন, কিন্তু আরেকজন পড়ছে, কে পড়ছে? আপু আরেকজন কে পড়ছে? আমি তো কারো মাইক অন দেখছি না, শুধু শাম্মী আপুর মাইক অন দেখছি। না শাম্মী আপু আপু, আমি বলছি না, আমার মাইক অফ। ওইটা আমার হচ্ছে কম্পিউটারের মাইক। ওইটা কম্পিউটারের, কম্পিউটার মাইক দিয়ে। হ্যাঁ, আর তো কারো মাইক অন দেখছি না। আলটিমেটলি তো একটা মাইক অফই থাকছে, আর কোথাও থেকে খুব শোরগোল হচ্ছে, বাচ্চাদের চেঁচামেচি সেই শোনা যাচ্ছে। বাচ্চাদের চেঁচামেচি আমি আবার শুনতে পাচ্ছি না, আর আমার এখানে বাচ্চা নিয়েও। আচ্ছা, সমস্যা নেই, বলছি আপনার আচ্ছা সাথে, আপু, বলুন। আপু জি। যজমলা হরফের তো কোনো টান হবে না, না? না না, যজমালা হরফের কোনো টান নেই। এটা এইটা খুব শুধু তাড়াতাড়ি ওই করতে যে, হবে। হ্যাঁ এইটা তাড়াতাড়ি কি, এইটা আরেকটা হরফ, একটা হরফ গিয়ে আরেকটা হরফকে ধরে। হ্যাঁ। জি জি। এক মিনিট। হুম। আচ্ছা বাবা, তুমি নাও। যজমালা হরফে কোনো টান হবে না, যজমালা হরফে এই যে, তো একটা হরফ গিয়ে আরেকটা হরফকে ধরে, এটাই, আর কিছু নেই। বকা দিবে আমার টিচার আমাকে। ও, এই যে এই যে শাম্মিয়াপুর বাচ্চা কি শাম্মিয়াপুর কাছে? আপু আমি আনমেরিড। ও আচ্ছা, সরি আপু। আকলিমাপুর খুব সম্ভব বাচ্চা আপনার সাথে, তাই না? আমার বাচ্চা ছিল, আবার চলে গেছে, কিছু ও একটা পড়ে আচ্ছা। গেছে তো।
ও বলছিল, আচ্ছা, কথা যদি বলছিল, কথা শোনা আচ্ছা গেছে ঠিক না? আছে। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো আপুর মানে বেবি সামনে থাকলে আপনারা এই যে মাইকটা সাথে সাথে অফ করে দিবেন, কারণ অনেক আপুরা দেখা যায় কি ওই যে পড়া শুনতে একটু অসুবিধা হয়। আচ্ছা। উম, শেফালি আপু একজন আছেন, শেফালি আপু আপনার মাইক অন করুন। আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আমরা আসসালাম ক্লাস করলাম রহমতুল্লাহ না, আমাকে বারাকাতুহু। ডেকেছিলেন আগে, আকলিমা। ও আকলিমা, ওই যে আপু আপনার এই যে মাইক থেকে ওই যে বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে, এই জন্য আর কি আপনার মাইকটা অফ করতে বলছিলাম। না না, আমার মাইক থেকে বাচ্চার কথা শোনা গেছে, এই যে অনবরত হচ্ছে কোনো ছোট বাচ্চা, একটু ছোট বাচ্চা, ওইটা শোনা যাচ্ছে অন্য কোনো একটা ইয়ে থেকে। এখন বন্ধ আছে আবার, এখন আপাতত কোনো শব্দ আসছে না। আচ্ছা আচ্ছা, পড়ুন। বা র জবর বার, ঝা আমি জবর কি ঝা, করব? উম, হ্যাঁ আকলিমা আপু যেহেতু পড়তে চাচ্ছেন পড়ুন। আর ওই যে আচ্ছা, জুলেখা না কোন আপুকে যেন বলছিলাম থাকতে, এই যে ওই আপু শেফালি আপু। হ্যাঁ হ্যাঁ শেফালি আপু। আচ্ছা, আকলিমা আপুর পরে শেফালি আপু, আকলিমা আপুকে মাইক বন্ধ করতে বললে শেফালি আপু মাইক অন করবেন। আচ্ছা, বা র জবর বার, ঝা জবর ঝা, বারো ঝা, বার খা দুই পেশ বার খুন, যা জবর যা, খ দুই পেশ খুন, বারো বারজা, ঝা খুন। বারজা খুন, হ্যাঁ, ইয়া জবর ইয়া, লাম তা জের লিত, ইয়ালিত, কাফ মিম পেশ কুম, ইয়ালিত কুম। ইয়া জবর ইয়া, লাম তাজের লিত, কাফ মিম পেশ কুম, ইয়ালিত কুম। বা দদ জের বিদ, দদের বা উচ্চারণটা দদ একদম জের বিদ, বিদ, দদ, বা দদ জের বিদ। বা দদ জের বিদ, আইন জের ই, আইন জের ই, বিদ বিদ ই, ই। হুম বিদ ই। হুম। এবার আপু আপনার মাইক অফ করুন। আর শেফালি আপু আপনি মাইক অন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু হামজা সা জবর আস, মিম জবর মা, আস মা, র জবর র, আস মা র। আবার আবার বলো। হামজা সা জবর আস, মিম জবর মা, আস মা, র জবর র, আস মা র। র। আপু আবার বলুন। হামজা জবর আ, হামজা সা জবর আস, মানে হামজা গিয়ে সাকে ধরবে। হামজা সাজর আস, হা জবর হা, রা জবর রা। না না আপু, এখানে হয়নি। হামজা সা জবর আস, আর হামজা এটা হা না, এটা মিম। আচ্ছা, হামজা সাজর আস, মিম জবর মা, আসমা, হা জবর হা, র জবর র, আসমা হো, আস মা র। আসমার, হ্যাঁ, টান হবে না, তাড়াতাড়ি আস মা র। আপু আপনি এবার আবার এটার উচ্চারণ করবেন আমার সাথে সাথে। হামজা সা জবর আস, হামজা সাজর আস, মিম জবর মা, মিম জবর মা, 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 র জবর র, র জবর র, মা র, মারো, মা র। মারো, আস শব্দটা শোনা যাচ্ছে না আপনার এখান থেকে, আস মারো। মারো, হুম, হ্যাঁ ঠিক মারো, আছে এবার। হ্যাঁ, খ পেশ খু, লাম জেল্লি, খুলি, কফ তা জবর কত, খুলি কত। লাম জেল্লি, খুলি, কফ তা কত, জবর কত। কত, খুলি, কত, হ্যাঁ, তা হা জবর তাহ, সিন জবর সা, তাহ সা, বা পেশ বু, তাহ সাবু, হামিম হুম, হামিম তাহ কুম, সাবু হুম। তাহা চাহুম, হামিম কুম, না 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 আপু, হয়নি। আমি ভেঙে ভেঙে পড়ছি, আপনি আমার সাথে আবার পড়বেন। তা হা জবর তাহ, তাহা যতাহ, সিন জবর সা,
সিন জবর সা, তাহসা, সা, বা পেশ বু, বা পেশ বু, তাহসাবু, তাহা চা বু, তাহসাবু। তাহা চা বু, তাহা না কিন্তু, তাহ, তাহা জবর তাহ, মানে তাহা তাকে হাকে ধরবে, একটা ধাক্কা খাবে। হ্যাঁ, চা বু, তাহসাবুহুম, তাহা চাহা বু, তাহসাবুহুম। তাহা চা বুহুন, সাবু হবে না, সাবু হবে। হ্যাঁ, তাহসাবুহুম, তাহা চা বুহুন, তাহসাবুহুম। তাহা চা বুহুম। আপুর একটু বেশি বেশি পড়তে হবে, মস্ক একটু বেশি বেশি করতে হবে এই পড়াগুলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহমিনা রহমান আপু, আপু ওই যে শেফালি আপুর মাইকটা বন্ধ রাখবেন, তাহমিনা রহমান আপু আমার সাথে পড়বেন। আসসালামু আলাইকুম আপু, আমার একটু বললেন এরপরে। ও, কোন আপু এটা? সালমা আক্তার আপু। আচ্ছা ঠিক আছে, তাহমিনা রহমান আপুর পড়া, ওনার সাথে পড়ে তারপর আপনাকে ধরবো আবার। জি জি আপু, জি ধন্যবাদ। আচ্ছা, মিম সাজের মিস, লাম জবর লা, মিসলা, কাফ মিম পেশ কুম, মিসলাকুম। মিম সাজের মিসলাম জবল্লা মিসলা কাপ মিম পেশ নুন মিসলাকুম। তারপর বা লাম জের বিল, বা খ পেশ বুখ, বিল বুখ, লাম জের লি, বিল বুখলি। বালাম জের বিল বা পেশ বু বিল বা বু খ পেশ বুখ, খ পেশ বিল বুখ, বালাম লাম জের লি, বিল বুখলি। বিল বুখলি হুম। বালাম জের বিল বা পেশ বু বিল বা বু খ পেশ বুখ, মানে বা গিয়ে আবার খকে ধরছে। বা খ পেশ বুক বুঝছি। বাজের বালামজের বিল বাসের বা খরচের বুক বিল বুক লামজেল্লি বিল বুকলি। হুম। এই যে দেখেন, এখন আরেকটা হরফ আসছে, এই যে হাম, আলিফ, শুধু আলিফ। হ্যাঁ, এই আলিফের উপর কিছু নেই, এই আলিফটা আমরা পড়বো না, যেহেতু ফার উপর জবর আছে। হুম। জি ফা জবর ফা, সিন যে সি, ফা জবর ফা, সিন হাজের সিহ, সিন গিয়ে হাকে ধরছে। ফাসিহ, র পেশ রু, ফাসিহ রু। ফাজাবার ফা সিন হাফ ইজের সি রপেশ রু ফাসির ফা জবর ফা, সিন হাজের সিহ, ফাসিহ, র পেশ রু, ফাসিহ রু। সিন হাজের সি রপেশ রু ফাসির রু। আপু আপনার মাইক অফ রাখবেন। আরেকজন আপু বলছিলেন পড়বেন, কোন আপু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আপু, আমি এখন মার্ক করে দিব, এইটাই শুধু আমার, যেটা মার্ক করব ওইটাই শুধু আমার সাথে পড়বেন। জি। এই যে দেখুন, এই যে তাহা জবর তাহ, সিন জবর সা, তাহ সা। তা হা জবর তাহ সিন জবর সা তাহ সা। বা পেশ বু, হামিম পেশ হুম, বুহুম। বা পেশ বু হামিম পেশ হুম বুহুম তাহসাবুহুম। তাহ সাবুহুম। হুম। আরেকটা পড়ছি, এই যে প্রথমটা, হামজা হা জি। পেশ উহ, দদ রজের দির, উহ দির, তামিম পেশ তুম, উহ দির তুম। হামজা হা পেশ ওহ দদ রজের দির ওহ দির তামিম পেশ তুম ওহ দিরু তুম। এই যে দীর যাতে না হয়, ডাল রজের দীর হয়, এই উচ্চারণটা যাতে না হয়, দদ রজের দইর, দির উহ দদ দইর, রজের দির দইর, দইর, দির এরকম একটু দির মোটা মোটা আওয়াজ হবে। উহ দির তুম। ওহ দিরু তুম। হুম। তারপরে আরেকটা হচ্ছে গিয়ে, উম, এই যে এইটা, হ্যাঁ, এই যে শেষে দেখবেন এটা মিম, অনেকে এই মিমটাকে হা মনে করবেন। হা হচ্ছে গিয়ে এই যে আমরা তাহসাবুহুম, যে এই যে দেখেন একটা রাইট দিয়েছি, জি এটা হচ্ছে গিয়ে এই যে মিমের আগে এটা হচ্ছে হা। হুম। জি এই যে এটা হচ্ছে হা, বার পাশে হা।
আর এরকম যখন নাকি এই যে ছোট থাকে এটাকে বলে মিম। অনেকে মিম আর হারাটা একটু গুলিয়ে ফেলে, পার্থক্য ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করি। এটা হবে মিম সাজের মিস, লাম জবর লা, মিসলা, কাফ মিম পেশ কুম, মিসলাকুম। মিম সাজের মিস, লাম জবর লা, মিসলা, কাপ মিম পেশ কুম, মিসলাকুম। হুম। এই যে যজমালা হরফে আর কোনো আপুদের কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছেন সব আপু? আপু জি আমার কোনো আপু। সমস্যা নেই। আচ্ছা, ইনশাল্লাহ আশা করি কারো সমস্যা থাকবে না। সবাই যদি একটু বাসায় মনোযোগ দিয়ে পড়েন, যেহেতু এগুলো আপনাদের পড়ার মধ্যেই। হরফ তো আল্লাহর রহমতে সবাই চিনেন, আর যজমালা হরফটাও পড়লেন। আপু আমি কি বলবো? জি আপু, কি বলতে আমি কি চাচ্ছিলেন? বলবো? আমি বলবো, একটু আপনি বলেন আমাকে। সুমাইয়া আপু বলতে চাচ্ছেন? জি। আচ্ছা ঠিক আছে। উম এই যে আপু, আপনি এটা বলুন। আপনি বলেন, আপনার সাথে বলবো। ও, আমার সাথে বলবেন? আচ্ছা ঠিক আছে। জি। যে আলিফের উপর আমরা এখানে জবর ধরবো বলছিলাম। হামজা, লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস, তা জবর তা, আল মাস তা, মিম জবর মা, আল মাস তামা, তা জেত্তি, আল মাস তামাতি। একসাথে পড়তে পারবেন আপু? হ্যাঁ, আপনি বলেন, বলতেছি। হ্যাঁ বলেন, আমি বললাম। আল মাস তাক হুম তামাতি, তা আমাতি। জবর, হ্যাঁ হ্যাঁ, আল মাস তামাতি। আল মাস তামাতি। হ্যাঁ, হামজা লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস, তা জবর তা, আল মাস তা, মিম জবর মা, আল মাস তামা, তা জেতি, আল মাস তামাতি। এরকম হবে। আল মাস তামাতি। হ্যাঁ, তারপরে পড়বো আমরা এই যে এটা, ইয়া জবর ইয়া, লাম তা জের লিত, ইয়ালিত, কাফ মিম পেশ কুম, ইয়ালিত কুম। ইয়া জবর ইয়া, লাম তা তা জের লিত, লাম তাজের লিদ, ইয়ালিত, কাফ মিম পেশ ইয়া কুম। কাপ মিম পেশ কুম, ইয়া লিদ কুম। জি। আরেকটা পড়বো হচ্ছে কি, এই যে এটা, তাহা জবর তাহ, সিন জবর সা, তাহসা, সা, বা পেশ বু, হামিম পেশ হুম, তাহসাবুহুম। এই যে এটা, তা তাহসাবুহুম, তাহসাবুহুম, তাবুহুম, তাহ হুম, তাহা জবর তাহ, সিন জবর সা, তাহাজা তাহ, সিনবার জার, তাহ সিন বা জবর সা, সিন যাবর সা, বা হাম পেশ, বা পেশ বু, হামিম পেশ হুম, বা বুহুম। পেশ বু হামিম পেশ হুম, তাহসাবুহুম, তাহসাবুহুম। জি। আচ্ছা হয়ে আপু, যায় পাঠ? আমরা এখন জি, মোটামুটি হয়েছে, কিন্তু আপু আপনাদের পড়া শুনলে, কিছু কিছু আপুদের পড়া শুনলে আমার কাছে মনে হয় যে আপনাদের এই 15 দিনের কোর্সে আপনাদের হবে না। আপনাদের এই যে পুরোপুরি কোর্সটাই মনে হয় আপনাদের করতে হবে। অনেক সময় হয় কি, ওই যে আপু, এই যে যার এই কোর্স আর কি, তাদের জন্য বলা হয়েছে যারা নাকি আরবিটা দেখে দেখে পড়তে পারেন, উচ্চারণ সহি না। কিন্তু যারা মনে করেন ওই যে হরফ চিনেন না, জজম একবারেই চিনেন না, উচ্চারণ তো পরের কথা, আপনারা হরফই চিনতে আপনাদের কষ্ট হচ্ছে যুক্ত হরফের ক্ষেত্রে, ওই আপুদের মনে হয় আপনারা একদম শুরু থেকে পড়লেই সবচেয়ে বেটার হয় আর কি। তারপরেও যদি আপনারা মনে করেন যে না আমরা বুঝতে পারি, প্রবলেম নাই, তাহলে আপনারা এই 15 দিনে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে গিয়ে কলকলার হরফ। হ্যাঁ, কলকলা হচ্ছে গিয়ে আমরা যেই হরফগুলো উচ্চারণ করলাম, এই যে যতমালা হরফ, এই যে এইখানে যে উচ্চারণ করলাম, যেমন হামজা, এই যে লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল। এই যে যজমালা হরফে কিন্তু এখানে কোনো পার্থক্য আসে নাই, মানে যজমালা হরফে কোনো পাল্টা আওয়াজ আসে না। এই যে যজমালা হরফ আমরা যা পড়ছি, এখানে কোনো পাল্টা আওয়াজ আসেনি।
কিন্তু এই যে দেখেন এইখানে 5টা হরফ দেয়া আছে, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ যখন উচ্চারণ করব তখন আমরা দেখব যে পাল্টা একটা আওয়াজ আসছে। মানে সাকিনের চিহ্ন থাকা অবস্থায় কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়। হুম, ধাক্কা দেওয়ার সময় পাল্টা আওয়াজ হবে। যেমন এই যে হামজা কফ জবর আক, এরকম একটা পাল্টা আওয়াজ হবে। তো এই 5টা হরফ আমরা মুখস্থ করব। মানে আপনাদেরকে আপনাদের টিচার এইভাবে জিজ্ঞেস করতে পারে কলকলার হরফ কয়টি, আপনারা বলবেন যে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যখন জজম হবে তখন এই 5 হরফে আপনাদের কলকলা করে পড়তে হবে। কলকলা মানে কি? কলকলা মানে হচ্ছে গিয়ে পাল্টা আওয়াজ। এইটা আপনারা মুখস্থ করে নিবেন। আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে কলকলার হরফ কয়টি, আপনারা বলবেন কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যখন জজম হবে তখন ওই 5টা হরফ আমরা কলকলা করে পড়বো। যেমন হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। বুঝতে পেরেছেন আপু? জি আপু। আচ্ছা। এই যে শাওমি লিখা যে আপু আছেন, এই যে মোবাইল নাম্বার শাওমি, আপু আমার সাথে পড়বেন? শাওমি আপু। আচ্ছা আপু আমি পড়বো, আমি একটু দেরিতে জয়েন করছি তো, আচ্ছা, প্র্যাকটিস ঠিক করি আছে নাই। তানজিল আপু। এই যে জজমালা হরফ তো আমাদের পড়া হয়েছে, জজমালা হরফ আপনি শুনেছেন? না আপু আমি শুনি নাই, আমি মিস করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, রেকর্ড পারবো, ক্লাস এগুলো এগুলো যখন, পারবো। হ্যাঁ যজমালা হরফ আমরা পড়বো। ওই যে পড়লাম হামজা বা জবর আব, না ওইখানে বা ছিল না, বা তো কলকলার হরফ। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, এরকম উচ্চারণ গুলো এরকম ছিল। ওইখানে কোনো পাল্টা আওয়াজ জি ছিল জি। না। আর এই 5টা হরফে, এই 5টা হরফে আমরা কলকলা করে পড়বো। এই যে এই 5টা হরফ আমরা কলকলা পাল্টা আওয়াজ করে পড়বো। যেমন হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক। জি আপু জি। হুম। শুরু করবো। আচ্ছা আপু, হ্যাঁ আপনি আমার সাথে সাথে পড়ুন। হামজা কফ আচ্ছা জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। হামজা কব জবর আক, হামজা কব জের ইক, হামজা কব পেশ উক, আক ইক উক। হ্যাঁ, মাশাল্লাহ। হামজা ত জবর আত, হামজা ত জের ইক, হামজা ত পেশ উত, আত, ইত, উত। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত। পাল্টা যে একটা আওয়াজ আসছে, বুঝতে পারছেন আপু? জি জি, প্রতিধ্বনির মতো আর কি। হ্যাঁ প্রতিধ্বনি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তারপর হামজা বা জবর আবু, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। হ্যাঁ, এই প্রতিধ্বনিকে আমরা সহজ ভাষায় আর কি বলি, পাল্টা আওয়াজ আসা। পাল্টা জি আরেকটা জি। আওয়াজ আসবে। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ, ইদ, উদ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। হুম, এই 5টা হরফ বাদে কিন্তু অন্য কোনো হরফে প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ আসবে না। জি আপু, এটা কোনো মাঝখানে হরফে পাল্টা আওয়াজ। আসলেও হবে না, শুধু মানে ওয়াকফের সময় না। ওয়াকফের সময়ও যদি হয় হবে। ওয়াকফতে যদি এই কলকলার হরফ থাকে তখন তো আমরা সাকিন করেই পড়বো, ওই সময়ও আমরা এরকম কলকলার হরফ থাকলে কলকলা করেই পড়বো। আচ্ছা। এখন আচ্ছা, কলকলার মাস্কো। আচ্ছা, যেই আপুর এই যে মোবাইলে ভাইব্রেট হচ্ছে, ওই আপু মোবাইলটা অফ করে রাখুন।
মিউট করে রাখুন। আচ্ছা, কোন আপু কি এরকম আছেন? এই যে সুমাইয়া আপু, সুমাইয়া আপু আপনার মাইকটা অন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি আমার সাথে সাথে এই যে মস্ক করুন। ইয়া কফ জবর ইয়াক, ত জবর ত, ইয়াক ত, আইন। এই যে ওয়ার উপর মিস্টেক হয়েছে, জজম এখানে নেই। আপনারা এখানে জজম ধরে নিবেন। এটা একটা মিস্টেক হয়ে গেছে। আইন ওয়া উপে রু হবে আর নুন জবর না। ইয়াক তরুনা। ইয়াক তরুনা, ইয়াক হ্যাঁ, আবজার ইয়াক, রুতে তা কিন্তু জবর ইয়াক তরুনা, তা পেশ আইন পেশ নুন জবর না, ইয়া তা উ না। না আপু, হয়নি। আম, এই যে উতে আমরা উতে একটু টান দিয়েছি, কোন আপু কি লক্ষ্য করেছেন? এই যে উ না, এরকম টেনে কেন পড়লাম? টেনে পড়লাম, এটা মাদের হরফ। এই মাদের হরফ আপনাদের নেক্সট পড়ায় আসবে। এখানে মাদের হরফ হওয়ার কারণে আমরা টান দিলাম। এই ওয়াওটা হচ্ছে গিয়ে মাদের হরফ। এখানে আপু যজমালা এখানে হরফ কি ওয়াও। একালিপ টানা হয়েছে? একালিপ হ্যাঁ হ্যাঁ, এক আলিফ টান হয়েছে। এই যে ইয়া আপু তা উ মাশাআল্লাহ ধরতে না, পারছেন। তরুনা। ইয়াকফ জবর ইয়াক, ত জবর ত, ইয়াক ত, আইন ওয়াও পেশ উ, ইয়াক ত উ, নুন জবর না, ইয়াক ত উ না। ইয়াক তা উ না, ইয়াক না না, কিন্তু আপু যখন আমরা তা জবর তা পড়বো তখন তা উচ্চারণ হবে। এখানে ত বলছি, তো ত ত এর ইয়াক উচ্চারণ ত উ করতে না, হবে। হ্যাঁ, ইয়াক ত উ না। এবং ইয়াক পেশের ত বাম উ পাশে না, ইয়াক ত উ না। কোন আপু বলছিলেন পেশের বাম পাশে কি? মধ্যের হরফ একালিফ হ্যাঁ টান। হ্যাঁ 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 ঠিক হ্যাঁ, না? পেশের বাম পাশে যখন নাকি যজমালা ওয়াও হয়, ও তখন একাধিক টান হয়। এইটাও আসবে আপনাদের। তারপরে ইয়া ক জবর ইয়া ক, বা জবর বা, ইয়া ক বা, আইন পেশ উ, ইয়া ক বা উ। ইয়াতাজার ইয়াত বাজার বা আইন পেশ উ। এইটা না আপু, বাজার এটা ইয়া পড়ছি আমরা। হুম, ইয়া ত জবর ইয়া ত, ইয়াত জবর ইয়াত, বা জবর ইয়াত বা। বা জবর হুম, বা, আইন পেশ উ, বা। হুম, ইয়াত বা উ, হ্যাঁ, ইয়া ত বা উ। ইয়াত বা উ। হুম, তারপরে হচ্ছে গিয়া ইয়া জিম জবর ইয়া, যে আইন জবর আ, ইয়া যা আ, লাম পেশ লু, ইয়া যা আলু, ইয়াজ আলু, ইয়া যা আলু। ইয়াজ আলু, ইয়া জিম ইয়াজ জবর ইয়া, যে ইয়াজিম জবর ইয়াজ, আইন জবর আ, লাম পেশ লু, ইয়াজ এখানে লাম আলু। দিয়ে লামের পরে কোনো ওয়াও নেই, এখানে শুধু লাম পেশ লু হবে। ও আইন লাম জার আল, না, আইন জবর আ, লাম পেশ লু, ইয়া যা আলু, ইয়াজ আলু, ইয়াজ আলু, ইয়া যা আলু। ইয়াজ আলু। আচ্ছা, এই যে সুমাইয়াপুর মাইক বন্ধ রাখবেন, আমি আরেকজন আপুকে ডাকবো। কোন আপুকে এরকম আছেন আমি ডাকি নাই? এই যে ওই আপু একটু মাইক অন করে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ফাতেমা আপু। হাবিবা। হাবিবা আপু, আচ্ছা ঠিক আছে। এই যে আচ্ছা, তিনজন আপুই মাইক অন আছেন, একজন একজন করে আমি এই যে হাবিবা আপুর পড়া হলে আরেকজন আপু আসবেন, তিনজন আপুকেই পড়াবো ইনশাল্লাহ। এখন হাবিবা আপুর মাইক অন রাখুন আর বাকি আপুদের মাইক বন্ধ। মিম নুন জের মিন, কফ বা জবর কবে, মিন কবে, লাম জেল্লি, মিন কবেলি। মিম নুন জের মিন, কব বা জবর কব, মিন কব, লাম জেল্লি, মিন কবলি। মিনে এইখানে মিন না বলে মিন গুণনা করেছি। এই গুণনা কেন করলাম এটাও আসবে আপনাদের। এই যে এটাকে বলে ইকফার হরফ। হ্যাঁ, এই জন্য ইকফার হরফ হওয়ার কারণে কফটা হচ্ছে যে ইকফার হরফ, এই জন্য আমরা আর কি গুণনা করলাম। মিন কবলি, এরকম হবে উচ্চারণটা। তারপরে র জবর র, কবলি।
হ্যাঁ হ্যাঁ, র জবর র, বা পেশ বু, র বু, ওয়াও জবর ওয়া, তা দুই যে তিন, রবু ওয়া তিন। র জবর র, বা পেশ বু, রবু, ওয়াও জবর ওয়া, তা দুই জের তিন, রবুয়া তিন। ফা জিম জবর ফাজ, এখানে ফাজিম জিম, জবর ফাজ, হ্যাঁ ফা জিম জবর ফাজ, ওয়াও জবর ওয়া, তা দুই যে তিন, ফাজ ওয়া তিন। ফাজ ওয়া তিন। ফা জবর ফা, না ফাজিম জবর ফাজ, ফাজ। ওয়াও জবর ওয়া, তা দুই জের তিন, ফাজ ওয়া তিন। হুম। আচ্ছা আপু, আপনার মাইকটা অফ রাখুন। আচ্ছা। ওনার X5 আপু, আপুর মাইক বন্ধ। হুম, ওনার X5 আপু, আপনার মাইক। আচ্ছা, ফাতেমা আপু, এই যে এই আপুকে যখন আমি ডাকি আপুর মাইক অন থাকে না, আপু কি আমার কথা শুনতে পান না? আচ্ছা ফাতেমা আপু, আপনি আমার সাথে সাথে পড়ুন। ফা জবর ফা, কফ দাল জবর কদে, ফা কদে। হুম। ঝা জিম জবর ঝাজে, র জবর র, ঝাজে র, তা দুই পেশ তুন, ঝাজে র তুন। হুম। হামজা দাল জবর আদ, বা জবর বা, আদ বা, র জবর র, আদ বা র। আচ্ছা ফাতেমা আপুর মাইক বন্ধ। আর কোনো আপু আছেন আমার সাথে পড়বেন? আসসালামু আপু আমি আলাইকুম। পড়বো। আচ্ছা, তানজিলা আপুকে মনে হয় পড়াইনি। তানজিলা আপু আসেন।